আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমি একটি বই পড়ব, প্রথম পৃষ্ঠা থেকে দ্বিতীয় পৃষ্ঠা পর্যন্ত। আজকের এই বইয়ের নাম হচ্ছে বিশ্বনবীর জীবনী। তো যাও যাক। বিশ্বনবীর অভ্যর্থন বংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বংশই আগমন করেছিলেন। এই কথা ঐতিহাসিকভাবে প্রমাণিত। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালামের জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাইল আলাইহি সালামে যে বংশধর ছিলেন তারা বনী ইসরায়েল নামে ইতিহাসে পরিচিত। তদানীন্তন আরবে লিখিতভাবে কোনো কিছু সংরক্ষণ করার তেমন পদ্ধতি প্রচলিত না। তারা কাব্যকারে মুখে মুখে প্রসিদ্ধ ঘটনাবলী এবং তাদের বংশধারা সংরক্ষণ করত, অর্থাৎ তারা তাদের কুলজির সংরক্ষণ করত। নিজের বংশের প্রভাবশালী ব্যক্তিদের নাম কবিতার আকারে সাজিয়ে তা গর্বের সাথে অন্যের কাছে পাঠ করে শোনাত। এভাবেই তারা তাদের নানা ঘটনাবলী এবং পূর্বপুরুষদের নাম সংরক্ষণ করেছে। হযরত ইসমাইল আলাইহিসসালাম সন্তানদের মধ্যে কিদরার নামে যে সন্তান ছিল, কোনো কোনো ঐতিহাসিক তার নাম কায়দা বলেও উল্লেখ করেছেন। এই কিদরার বা কায়দার এর বংশধর ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছিল। তাদেরই এক পুরুষের নাম হলো আদনান। পরবর্তী ভিডিওতে এর পরের পার্ট আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। পশ্চিমের ঐরসে 495 খ্রিস্টাব্দে বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেছিলেন। সন্তান যখন গর্ভে, সে সময় হাশিম ছিলেন ব্যবসায়িক ভ্রমণে। দর্শকবিন্দু, আজকে এ পর্যন্তই থাকুক। তো আগামী পরবর্তীতে এই জায়গা থেকেই শুরু করা হবে। আসসালামু আলাইকুম।